হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চিকেনের মেটে ও স্টমাক কারি। চলো তাহলে সরাসরি রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখতে পাচ্ছ স্টমাক ও মেটেটা আমি খুব পরিষ্কারভাবে ধুয়ে রেখে দিয়েছি। এবার কড়াতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটা তেলেতে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর এবার তাতে দিয়ে দিচ্ছি আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে পেঁয়াজ ও আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা বড় সাইজের টমেটো। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে আবারও কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী দেবে। রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিকেন মশলা। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে ধরে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আবার মশলাটা। এবার ধুয়ে রাখা চিকেনের মেটে ও স্টমাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সাথে এটা কষে নিতে হবে। যত ভালো করে এটা কষতে পারবে তত এটা স্বাদ বেরোবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খোলার পর দেখো চিকেনের মেটে ও স্টমাক থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। আমি আবারও ভালো করে একটু কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মেটে ও স্টমাকের সাথে মিশিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি আমি গ্রেভি করব না, একটু মাখো মাখো করবো বলে জলটা খুব একটা বেশি আমি দিলাম না। এবার এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। বেশ খানিকক্ষণ পর এটা খুলেছি, দেখো স্টমাক ও মেটেটাও সেদ্ধ হয়ে এসেছে এবং জল অনেকটাই মরে গেছে। এই অবস্থা আমি আর ঢাকা দেবো না, এইভাবে আরেকটু ফুটিয়ে নেব। এবার আবার নাপিয়ে দিয়ে দিলাম। দেখো একদম রেডি হয়ে গেছে চিকেনের স্টমাক ও মেটের কারি। এরকম আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও।